जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज हमें श्रीमद् भगवद गीतार एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक 54 पाठ करছি। भक्तः तु अन्यन्नः शक्यः अहम् एकं विधः अर्जुनः ज्ञातुं दृष्टुं च तत्त्वेन प्रविष्टुं च परन्तपः। अनुवाद: हे अर्जुन, हे परन्तप, অনন্য ভক্তির দ্বারা কিন্তু আমার তত্ত্ব জ্ঞান জেনে এবং আমার এই চিন্ময় রূপটাকে দেখে প্রত্যক্ষ করে আজ তুমি আমার এই ধামে প্রবেশ করো। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দেখিয়ে তাকে সেটা বলল কি তুমি তোমার নিজের সাধনার ফলে আমার কৃপা পেয়েছো, আমার অনুকম্পা পেয়েছো, যার দ্বারা আজকে তুমি আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়েছো। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 55। महत् कर्मः कृतः मत्परमं मद्भक्तः सर्वांगवर्जितः नैरवः सर्वभूतेषु यः स माम् एति पाण्डवः। এখানে শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, যিনি আমার বিনা শর্তে অর্থাৎ বিনা কিছু চাপা পাওয়ার আশা ছেড়ে দিয়ে সে আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, সে আমার ভক্ত, জড় বিষয় আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, সে আমাকে লাভ করতে পেরেছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সে বলছে কি অর্জুন, তোমার মনের মধ্যে আজকে যে ভাবটা এসছে আমার প্রতি, তুমি আমাকে আজকে নিজের সর্বজ্ঞ দান করে দিয়েছো, আমার চরণে এসে গেছো হে অর্জুন, যার জন্য তুমি আমার অতি প্রিয়, পরম প্রিয়, যার জন্য আজকে আমি আমার নিজের সেই রূপটা তোমাকে দেখাতে পেরেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমার এখানে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের পাঠটা সমাপ্ত হলো। আমি এখানে আগামী শ্লোকে আমি অন্য একটা অধ্যায় নিয়ে আরম্ভ করব। এখানে আমি ভগবদ গীতার একাদশ অধ্যায় থেকে এইটা আরম্ভ করলাম। কেননা গীতার 18তম অধ্যায়ের মধ্যে এই একাদশ অধ্যায়টাই সব থেকে হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এই জন্য আমি এটাকে প্রথমে আরম্ভ করলাম। আগামী ব্লগ থেকে আমি প্রথম অধ্যায় থেকে আরম্ভ করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।